আমার হোটেলে যতগুলো হাঁস কাটি কুড়িয়াম ডিস্ট্রিক্টে যতগুলো হোটেল আছে হাঁস কাটতে পারবে না, সবাই মিলিয়ে আমার সাথে পারবে না। একদম টাইম রান্না, আধা ঘন্টার এক সেকেন্ড বেশি হলে কালার পাল্টে যাবে, ওই মাংসটা টেস্ট লাগবে না। আমি আমাদের বয়স যখন আমি মনে করেন যে হোটেলে কাম করি, আমার বয়স হবে নিম্নতাপ 6 বছর, তখন থেকে আমি 1 টাকা চারে না আটা না করি আমি মানুষের হোটেলে নেই। 25 থেকে 30 বছর থেকে আমি রান্না করি। মানুষের যখন মনে করেন যে পিএ জানি দেই, মানুষের বাজার খরচ করে দেই, দেওয়ার পরে বাবুর্চির সঙ্গে একটু মেশাঘাসা করি, আমার বেতনের টাকা দিয়ে আবার তাকে পান খাওয়াই, যে ওস্তাদ আমাকে একটু কাম শিখেন। তখন এইরকম করিয়া মনে করেন যখন আমি এইটা হাতে নিয়েছি, এমনও আছে দিন আমার চর মারছে যে ওটা হাতে দিলে কেন, তখন আমি ওটা মানি নিছি যে আমার ওস্তাদের চর দিয়েছে, ওটা আর কিছু বলা যাবে না। এইরকম ধৈর্য ধরে আমি সব কিছু শিখে গেছি। সকাল 11টায় শুরু হলো, রাতের 11টা পর্যন্ত চলবে। এর মধ্যে খাইতে 12টা পার হয়ে চলে যাবে। আমার ঘুমেই প্রায় হয় না। আমি আজকে ঘুম থেকে উঠে আসি, হোটেল খুলছি, নাস্তার দোকানদারি করছি, করার পর আমি ওখানেই আমি টঙ্গতে শুধু ঘুম পারলাম, আর চোখে টানাচ্ছে না এখন পর্যন্ত। চাচা এই এক একটা হাঁসের ওজন কতটুকু চাচা? এই বিশাল সাইজ। হ্যাঁ, এক কথায় একটা হাঁসে 2.5 থেকে 3 কেজি মাংস। এটা হলো বেজিং হাঁস। একটা হাঁস মনে করেন যে আমার কিনতে আছে মনে করেন যে 1100-1200 টাকা। খাইতে বললে মনে করেন যে পাক করিয়ে দেবো, ওই দামে মনে করেন তো দেওয়া যাবে না, কিছু খরচ আছে। আপনার বিবেক করে দেওয়া লাগবে এখন। হাঁসও খাইতে পারবো না? হ্যাঁ, যদি বলেন যে একটা আস্ত হাঁস একদম পাক করে দেন, আমি দিয়ে দেবো। এটা কি করতেছেন এখানে? এটা হাঁস যে পোড়া দিচ্ছি, পোড়া দিলে বলে মানে তেল আছে একটা হাঁসের, ওই তেলটা ফেলে দেই। এটা কি যে চামড়াটা পুড়িয়ে ফেলে দেওয়া হচ্ছে এরকম? না না, চামড়া ফেলে দিবেন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হইছে বাবা, হয়ে গেছে না? হ্যাঁ, এটা কতক্ষণ ধরে পোড়াইলেন? এই 5 মিনিট। আচ্ছা, এটা কি পুরানোই লাগে নালে রান্না করা যায় না? না, তাহলে হাঁসের মাংস তো স্বাদ হবে না। আচ্ছা, এই পুরানোর কারণে একটা এক্সট্রা স্বাদ হাঁসের মাংসে হ্যাঁ হ্যাঁ। 4টা চুলা এরকম নন স্টপ কিন্তু চলতে থাকে গাইস, 1টা 2টা 3টা 4টা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি। এখানে কি রান্না হচ্ছে? এটা দেশি মুরগি। দেশি মুরগি। হাঁস রান্না করতেছেন না? হ্যাঁ, হাঁস হয়েছে, দেশি মুরগি নামিয়ে তারপরে হাঁস বসে দিব। মানে আপনি কি সব সময় এরকম রান্না করতে থাকেন? আইতের 12টা পর্যন্ত এরকম। একদম সকাল কয়টা থেকে শুরু করেন রান্না? সকাল 11টা থেকে আইতের 11টা পর্যন্ত। মানে কোনো রেস্ট নাই? না। গাইস, একটা জিনিস কি বিলিভ হয় যে সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত এই রকম চুলা ননস্টপ মানে চলতে থাকে, ননস্টপ এরকম রান্না করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের ভিতরে উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রামে। আর এইখানেও জেলা শহর থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রামের ভিতরে একটা হোটেলের সন্ধান পেয়েছি, যেখানে নাকি প্রতিদিন 100 পিস হাঁসের মাংস রান্না হয়। গাইস, এটা কিভাবে সম্ভব সেটা কিন্তু আজকে আমরা দেখব। এই এলাকাটার নাম হচ্ছে নাককাটিয়া বাজার। এইখানে একটা খাবারের হোটেল আছে, হোটেলের নাম হচ্ছে রফিকুল ভাইয়ের খাবারের হোটেল। এইখানে নাকি প্রতিদিন প্রায় 100 পিস হাঁসের মাংস বিক্রি হয়, একদম বড় বড় সাইজের 100 পিস হাঁসের মাংস ভুনা। কিভাবে সম্ভব? দোকানটা দেখে কিন্তু আমার বিলিভই হচ্ছে না যে এইখানে প্রতিদিন 100 পিস হাঁসের মাংস বিক্রি হয়। আশেপাশে তেমন কিছু নাই, সাইডে যদি একটু দেখাই, এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস চাষাবাদ হয় মাঠ, এই পাশেও পুরা ফাঁকা, বাজারটা খুবই ছোট, কিন্তু এখানে নাকি প্রতিদিন 100 পিস হাঁস বিক্রি হয়। মেইনলি এখানকার যে কাস্টমারগুলো আছে তারা অনেক দূর থেকে চলে আসে এই হাঁসের মাংস খেতে। রংপুর থেকে আসে, তারপরে বগুড়া থেকে আসে, কুড়িগ্রাম শহর থেকে আসে, ইভেন ঢাকা থেকেও নাকি চলে আসে এই হাঁসের মাংস খেতে। এইখানে লোকাল কাস্টমার তেমন একটা নাই, ম্যাক্সিমামই হচ্ছে বাহিরের কাস্টমার। কি আছে এই হাঁসের মাংসের ভিতরে, কেনই বা এত সুস্বাদু এবং এত মাংস কিভাবে বিক্রি হয় সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু অলরেডি ভিড় শুরু হয়ে গেছে, দুপুরবেলা নাকি আরো বেশি ভিড় হয়, কেবল বেশিক্ষণ হয় নাই দোকানটা ওপেন করছে, এর মাঝে কিন্তু অনেক কাস্টমার কিন্তু চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, কোথা থেকে এসেছেন? আমরা আসছি মোগল বাসা থেকে। মোগল বাসা, এটা কত কিলোমিটার দূরে? এখানে কি 12 থেকে 15 কিলো। 12 কিলোমিটার। এখানে কি রেগুলার আসা হয়? মাঝে মাঝে আসা হয়। মাঝে মাঝে আসা হয়। খাবারের টেস্ট কেমন? খাবারটা আলহামদুলিল্লাহ ভালো। খাবার টেস্ট ভালো। জি। এই প্রাইসে যে এইরকম একটা পরিবেশে যে খেতে পারতেছেন, জি ভাইয়া, এই জিনিসটা কিন্তু আসলেই আমার কাছে খুব ভালো লাগছে। জি ভাইয়া। খাবারের দাম কত রাখছে? খাবারের দাম সঠিক জানি না, আমি 2-3 বার 150 এসেছি। 150 টাকা সম্ভব। 150 টাকায় কি কি দিয়েছে তারা? হাঁসের মাংস দিয়েছে, ভাত দিয়েছে, লেবু, মরিচ, তারপর পেঁয়াজ। ভাতটা কিন্তু আনলিমিটেড। ভাতটা আনলিমিটেড ভাই। এই 150 টাকায় হাঁসের মাংসের সাথে আনলিমিটেড ভাত, এটা কিন্তু সব জায়গায় আপনি পাবেন না। না ভাই, এই কারণে তো এত দূর আসলাম। এটার মজার ব্যাপারটা কি যে আপনি যদি দেশি হাঁসের মাংস খেতে চান বা দেশি হাঁসের মাংসের মতো মজা খেতে চান, তাহলে এটা আপনার জন্য না। আপনি কিছু মজাদার কিছু খাচ্ছেন, মানে মেন কথা আপনি মজাদার কিছু খাচ্ছেন, যেটা একটু স্পাইসি থাকবে, একটু শুকনো মরিচের থাকবে, আর নরম নরম থাকবে, তাদের জন্য এটা বেটার। কিন্তু হাঁস বললে ভুল হবে, খাবারটা মজা। তো এই টাকাতে মাত্র 150 টাকাতে আপনি খেতে পাচ্ছেন
এত মজার, এর থেকে আর বেশি কিছু হয় না। কোয়ান্টিটি তো দেখে পুরো মাথা নষ্ট। মাথা নষ্ট, 150 টাকা দিচ্ছে একজন মানুষ, তার আনলিমিটেড ভাত। যে গামলা নিয়ে বসে গেছি, ঠিক আছে না, আজকে একদম গামলা নিয়ে বসে গেছি খাইতে। সো গাইস, আমরা এখন এখানে 150 টাকার হাঁসের মাংস প্যাকেজ নিয়েছি, ব্রয়লার মুরগি নিয়েছি, লেয়ার দেশি মুরগি নিয়েছি। দেশি মুরগির প্রাইস কত? 150 টাকা। দেশি মুরগির প্রাইস কিন্তু গাইস 150 টাকা। সাইজটা কিন্তু অনেক বড়। আর এখানে আপনি কিন্তু আনলিমিটেড ভাত খেতে পারবেন। আর এই 150 টাকার হাঁসের মাংসে কত পরিমাণ মাংস থাকে ওটা যদি একটু দেখাই গাইস। ও মাই গড, ইটস হিউজ। পুরা ভাই অনেক পরিমাণ দিছে তো, পুরা এক প্লেট, মানে প্লেট ভর্তি হাঁসের মাংস, আনলিমিটেড ভাত, সাথে ভর্তাও নাকি থাকে, ডাল ফ্রি, মাত্র 150 টাকা গাইস। কয় পিস দিছে একটু যদি দেখাই। 1 2 3 4 5 6 7 8 9 পিস দিছে টোটাল গাইস। এইটা গাইস অনেক পরিমাণ। 150 টাকা অনুযায়ী সাথে যদি ভাত ফ্রি থাকে গাইস, আর কি লাগে বলুন। এই প্রাইসে এইরকম জায়গায় এত মজার খাবার আর অন্য কোথাও পাওয়া যাবে না। এটা মাছটাই এখন একটু টেস্ট করে দেখি কেমন লাগে। হাঁসের মাংসের পিসে কামড় দেওয়া যাক। গাইস, টেস্টটা খুবই দারুণ। এটা কিন্তু দেশি হাঁস না, এটা হচ্ছে বেলজিয়াম হাঁস, ঠিক আছে। সো এটা দিয়ে একটু ভাতের সাথে একটু মাখিয়ে খাই কেমন লাগে। বিসমিল্লাহ। গাইস, টেস্টটা অসাধারণ, অনেক বেশি মজা। স্পেশাল জাস্ট এই গ্রেভিটা দিয়ে মনে হচ্ছে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। গ্রেভিটা খুবই মজা। আর এই যে হাঁসের মাংসের সাইজগুলো কিন্তু বেশ ভালো। নিয়ে একটু হাঁসের মাংস খেয়ে দেখি। কোনো প্রকার স্মেল নাই, খুবই সুন্দর একটা পারফেক্ট মশলার একটা সংমিশ্রণ পাচ্ছি এই হাঁসের মাংস থেকে। খেতে দারুণ লাগছে গাইস। খুবই দারুণ খেতে। এটা মাস্ট ট্রাই এবং মাস্ট রেকমেন্ডেড থাকবে। এই প্রাইসে 9-10 পিস হাঁসের মাংসের সাথে আনলিমিটেড ভাত ভর্তা গাইস, আমার মনে হয় না বাংলাদেশের ভিতরে আর কোথাও পাবেন। খুবই মজা, খুবই মজা খেতে। আমি যদি কুড়িগ্রাম আর কখনো আসি, এটা আমি অবশ্যই খাবো, একদম মাস্ট রেকমেন্ডেড থাকবে। এত কোয়ান্টিটিতে হাঁস রান্না করে তার, আমি এটা দেখেই পুরো সারপ্রাইজ। আর স্বাদেও মানে একদম পরিপূর্ণ। শুধু নামেই না, আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা শুধু নামেই চলে, শুধু নামেই না, স্বাদেও কিন্তু পরিপূর্ণ এই হোটেলের খাবারটা। যার কারণে একটু আপনি সাইডে যদি একটু দেখেন কত মানুষ এখানে বসে খাচ্ছে গাইস। খাবার যদি ভালো না হতো, এত মানুষ কি দূর দূরান্ত থেকে এত আসতো? মামা কি রেগুলার এত কোয়ান্টিটিতে হাঁসের মাংস বেচতে পারতো? কখনোই পারতো না। সো কুড়িগ্রামে আসলে এটা মাস্ট ট্রাই এবং মাস্ট রেকমেন্ডেড। এটা অবশ্যই একবার হলেও খেয়ে দেখতে হবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের মতো কুড়িগ্রামে নাককাটিয়া হাট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর এই রকম যদি লোকাল ফুডের রিভিউ দেখতে চান, লোকাল হোটেলের কন্টেন্ট দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আলবিফ ব্লগস আজকের মতো এই কুড়িগ্রাম জেলার নাককাটিয়া বাজার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।